কোরআনের যদি আমি পড়তেও না পারি, এই কোরআনের সাথে সম্পর্ক লাগালে আমার আল্লাহ আমাকে মনে হয় কিছু একটা দান করবে। কোরআন তো আমি পড়তেও জানি না, শুধু কোরআনটাকে আমি শুয়ে 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 রাখতে পারি। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পরে আল্লাহর বান্দা হঠাৎ করে যখন রাতের বেলা ইন্তেকাল করে ফেললো, ইন্তেকাল হওয়ার পরে ওই কোরআন বিক্রেতা বাজারের মধ্যে বিক্রি করে দেওয়ার পর চলে গেল, কিন্তু কোরআনটা গামছা বিক্রেতা নিয়া কতটা দামি হয়ে গেল রে বান্দা। ভালো করে ঘটনাটা বুঝো এবং অন্তরের কান লাগায়া পরিপূর্ণ শোনো। ভারতীয় উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল গামছা বিক্রেতা। গামছা বিক্রি করে সে তার জিন্দেগিটা চালাইতো। একদিন ওই গামছা বিক্রেতা ওই বিক্রি করার জন্য যখন বাজারে গেল, বাজারের মধ্যে সবাই কথা বলা আরম্ভ করলো, একজনের কানে আরেকজন বলে ওই বাজারে এক আল্লাহর বান্দা কোরআনের একটা নুসকা নিয়ে এসেছে, কোরআনের একটা কপি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। ওই গামছা বিক্রেতার কানের মধ্যে যখন ওই জিনিসটা পৌঁছে গেল, যে কি পৌঁছে গেল, বলে একটা লোক কোরআন বিক্রি করার জন্য কোরআনের কপি নিয়ে আসছে। ওই গামছা বিক্রেতা আল্লাহর বান্দা মনের মধ্যে অনেক দিন যাবত এটা কোরআন কোরআন সবাই বলে, আসলে মূর্খ মানুষ কিন্তু মুসলিম, কিন্তু এই বান্দাটা কোরআন পড়তেও জানে না, কোরআন কেমনে ধরে তাও জানে না, কোরআন বলতে কিছুই বুঝে না, কিন্তু জানে এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম, কিন্তু জানে এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার বাত, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম। ওই গামছা বিক্রেতা যখন শুনলেন ওই কোরআন বিক্রেতা একজন এসেছেন কোরআন নিয়ে কোরআন বিক্রি করার জন্য, গামছা বিক্রেতা দোকান বন্ধ করিয়া ওই কোরআন বিক্রেতার কাছে গিয়া বলে, ও বিক্রেতা, এই কোরআনের দাম কত? এই কোরআনটা আমার লাগবে। ওই কোরআন বিক্রেতা ডাক দিয়া বলে, রে গামছাওয়ালা, এই কোরআন দিয়া তুমি কি করবা? কোরআন পড়তে জানোনি? বলে না, না জানি না। তাহলে কি করবা নিয়া? বলে তুমি এত কথা বলার প্রয়োজন নাই, কোরআন আমার লাগবে, এই কোরআন আমি বাড়িতে নিয়ে যাব, দাম কত তুমি আমাকে জানাইয়া দাও। বলে এই কোরআনের দাম হলো 3 টাকা। বলে আমার কাছে আছে তো 2 টাকা, 2 টাকা দিয়ে আমাকে দিবানি? বলে না না, 1 পয়সা কম হলেও কোরআনটা আমি বিক্রি করব না। গামছাওয়ালার মনের মধ্যে চিন্তা, ওই গামছাওয়ালা আল্লাহর বান্দা দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে কিচ্ছু নাই, দিন মজুর মানুষ, খাওয়ার মতো তার কিছু নাই, কিন্তু তবুও আলমারিটা পরিপূর্ণ সার্চ করে 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 খোঁজা আরম্ভ করলেন। পুরা ঘরটা তন্ন তন্ন করে খোঁজার পরে পুরা ঘর থেকে 1 পয়সাও যখন পায় নাই, সামনে দেখলো একটা জামা পরে আছে, যেই জামাটা পরিয়া পরিয়া সব সময় বাজারে যাইতো। এই বাজারটা মোটামুটি জামাটা উন্নত মানের, ওই জামাটা হাতের মধ্যে নিয়ে যখন বাজারের দিকে রওনা করলো, বাজারে যাওয়ার পরে যখন ওই জামাটার দরদাম শুরু করলো, লোকেরা বলা আরম্ভ করলো, গামছা বিক্রি করে করে কোনো রকম তুমি তোমার জিন্দেগি চালাও, এখন কেন তুমি এটা বিক্রি করে দিবা? তাহলে তো তোমার ঘরের মধ্যে কিচ্ছুই থাকবে না। লোকেদেরকে বলা আরম্ভ করলো, রে ভাই, আমি গামছা বিক্রেতা, গামছা বিক্রি করে 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 আমি আমার জিন্দেগি চালাই, কিন্তু আমার মনের মধ্যে বড় শখ, আমি একটা কোরআন কিনে আমার এই কোরআনটা আমি ঘরের মধ্যে রাখবো। তোমরা যদি জামা কিনতে চাও তাহলে জামাটা 1 টাকা দাম দর করে নিয়ে যাও। ওই ক্রেতারা জামাটা বিক্রি করে 1 টাকা দিয়ে নিয়ে গেল, 3 টাকা নিয়ে গামছা বিক্রেতা যখন ওই কোরআন বিক্রেতার কাছে গেল, কোরআন বিক্রেতার কাছে যাওয়ার পর ওই কোরআন বিক্রেতার কাছে বলা আরম্ভ করলো, এরে ভাই 3 টাকা আমি জোগাড় করেছি, কোরআন দাও। এই বান্দা কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে যখন বাড়িতে যাইয়া কোরআনটাকে সুন্দরভাবে আলমারির উপরে রেখে দিলেন। প্রতিদিন বাজারে আসার সময় এই কোরআনটা তো বান্দাটা পড়তেও জানে না, গামছা বিক্রেতা কোরআন সম্পর্কে ধারণাও নাই, তবে মনে করে এই কোরআনটা কার কালাম। এই কোরআনটা ধরে 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 আল্লাহর বান্দা
এই কোরআনটা মুছে আর হাত দিয়া 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 পড়ে আর বলে ये मौला का बात है ये अल्लाह का कलाम है ये मौला का बात है ये अल्लाह का कलाम है। এরকম যখন বারবার পড়ে ওই তার একটা তার সন্তানাদির মধ্যে শুধুমাত্র একটা মেয়ে আছে, তার স্ত্রীও নাই, পিতা নাই, মাতা নাই, কেউ না আছে তার পরিবারের মধ্যে আর কেউ নাই। ওই মেয়েটা ডাক দিয়া বলে বাবা কোত্থেকে যেন একটা তুমি কি আনলা আর কি বলতেছো, এই কোরআনটাকে ধরে ধরে পড়তেও জানো না, তুমি হাত দিয়া দিয়া বুলাইয়া বুলাইয়া বলো এ মাওলা কা বাত হে এ আল্লাহ কা কালাম হে। মেয়েটাকে ডাক দিয়া বলে রে সন্তান, এই কোরআন তো এত দামি কিতাব, এই কোরআনের যদি আমি পড়তেও না পারি, এই কোরআনের সাথে সম্পর্ক লাগালে আমার আল্লাহ আমাকে মনে হয় কিছু একটা দান করবে। কোরআন তো আমি পড়তেও জানি না, শুধু কোরআনটাকে আমি শুয়ে 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 রাখতে পারি। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পরে আল্লাহর বান্দা হঠাৎ করে যখন রাতের বেলা ইন্তেকাল করে ফেললো, ইন্তেকাল হওয়ার পরে ওই কোরআন বিক্রেতা বাজারের মধ্যে বিক্রি করে দেওয়ার পর চলে গেল, কিন্তু কোরআনটা গামছা বিক্রেতা আনিয়া কতটা দামি হয়ে গেল রে বান্দা। ভালো করে ঘটনাটা বুঝো এবং অন্তরের কান লাগায় পরিপূর্ণ শোনো। ওই গামছা বিক্রেতা মৃত্যুবরণ করার পর ওই গামছা বিক্রেতার মেয়েটা যখন সকালবেলা বাবার রুমে আসলো, বাবার রুমে আসার পরে আয়েশা দেখে বাবাটা আর দুনিয়ায় জীবিত নাই। ওই মেয়ের চোখের ডগায় পানি, এলাকার মানুষগুলোকে ডেকে ডেকে আনা আরম্ভ করলেন, আর চোখের পানি মুছতেছে, চোখের পানি অজর দ্বারায় ঝরতেছে আর মুছতেছে। লোকেরা বলে এরে বোন তোমার বাবা মারা গেছে, কোনো অসুবিধা নাই, আমরা তোমার দায়িত্ব নিয়ে নিলাম। তোমার বাবা একটা কোরআন প্রেমিক লোক ছিল, আল্লাহ তোমার বাবাকে জান্নাত দিবে, তুমি কান্না করো না, তোমার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। ওই মেয়েটা ডাক দিয়া বলে রে ভাই, এই জিন্দেগিতে আমি আমার মা নাই, আমার বাবাটাও আজকে চলে গেল, আমার পিতা মাতা, আমার বড় ভাই কেউ নাই, আমার পরিবারের মধ্যে অবশিষ্ট আর কেউ নাই। এই পরিবারের মধ্যে আমার বাবা ছিল, আজকে আমার বাবাটাও নাই, তাহলে আমি আর এই পরিবারের মধ্যে কেমনে একা একা থাকবো? বলে অসুবিধা নাই, তোমার গার্ডিয়ানের দায়িত্ব পরিপূর্ণ আমরা নিয়ে নিলাম, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা আমরাই করব, অন্য কেউ করা লাগবে না। সবাই যখন ওই কোরআন প্রেমিক আল্লাহর বান্দাকে যখন সব কিছু কাফনের ব্যবস্থা করে দিলেন, এবার জানাজা পড়াবে। 3-4 গ্রাম মিলে কোনো লোক পাওয়া যায় না, কোনো আলেম পাওয়া যায় না, জানাজাকে পড়াবে, আশেপাশে কোনো আলেম নাই। ওই কোরআন বিক্রেতাকে অনেকক্ষণ ওয়েট করার পরে কোরআন বিক্রেতাকে নিয়ে রাস্তার কিনারায় গেলেন। রাস্তা দিয়া যদি কোনো আলেম যায়, ওই আলেমকে ডাইকা ধইরা জানাজা পড়ানো লাগবে। এরে বান্দা, আজকে ওলামায়ে কেরামদের দাম দাও না, তাকাইয়া দেখো ওলামায়ে কেরাম না থাকার কারণে কোরআন বিক্রেতার জানাজা পড়ানোর জন্য 3-4 গ্রাম মিলে কোনো আলেম পায় না। আলেমের কত কদর! আজকে আমি আলেমের দাম দিতে শিখি নাই, তুমিও আলেমের দাম দিতেও শিখলা না। ওই লোকেরা 2-3 ঘন্টা 4 ঘন্টা ওই কোরআনওয়ালা প্রেমিককে নিয়ে যখন রাস্তার পাশের মধ্যে বসা, ওই কোরআনওয়ালা প্রেমিকের লাশ ওই রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া জানাজা পড়ানোর জন্য ওয়েট করতেছে। একটু পরে তাকায়া দেখে ঘোড়ার উপরে উঠে উঠে এক আল্লাহর বান্দা আসতেছে। ওই বান্দার থুতনির মধ্যে দাড়ি, ওই মুখের মধ্যে সুন্দর চুনারির চেহারা, মাথার মধ্যে টুপি, মনে করেছে এই লোকটা বোধহয় কোনো ভালো আলেম হবে। যায়া যায়া ওই লোকটার ওই ঘোড়ার সামনে সবাই দাঁড়াইয়া গেল। লোকটার ঘোড়ার সামনে দাঁড়ানোর পর লোকটাকে ডাক দিয়া বলে আপনি আলেম না গাইরে আলেম? বলে আমি আলেম না, আমি একজন গাইরে আলেম, জেনারেল শিক্ষিত একজন মানুষ।
বলে তাহলে জানাজা পড়াইতে পারবেননি? আমরা তো কেউ জানাজা পড়াইতে পারি না। বলে পারবো। বলে তাহলে জানাজাটা পড়াইয়া দেন, তাহলে আপনি জানাজা পড়াইয়া আপনার কাজে চলে যাবেন। ওই আল্লাহর বান্দা বলা আরম্ভ করলো, জানাজা আমি পড়াইতে পারি, তবে আমি একটা চাকরি করি, পুলিশের চাকরি। ওই চাকরির মধ্যে আমার 10টা বাজে যাওয়া লাগবে। এখন যদি বাজে 9:45, জানাজা পড়াইয়া যাইতে যাইতে 10টার অনেক দেরি হয়ে যাবে, আমার চাকরি ছুটে যাবে, তাহলে আমি চাকরির মধ্যে ঠিক মতন জয়েন করতে পারবো না। এভাবে যখন পুলিশ যখন অজুহাত দেওয়া আরম্ভ করলো, ওই লোকেরা সবাই মিলে পুলিশকে ধরে ধরে বলল, এরে পুলিশওয়ালা ভাই, 3-4 ঘন্টা আমরা এই লাশ নিয়ে এখানে বসে আছি, আমাদেরকে জানাজা পড়াইয়া, আমাদেরকে নিয়া এই লোকের জানাজা পড়াইয়া দাফন কাফনের ব্যবস্থা করে পড়ে যায়েন। তবে শুনেন শুনেন, যদি আপনার অফিসার কোনো সমস্যা করে, আমরা সবাই মিলে আপনার অফিসারের কাছে যাব। অফিসারের কাছে যাইয়া ওই অফিসারের কাছে আপনার এই সব ঘটনা খুলে বলবো। সবাই বললে ওই ম্যানেজার অফিসার আমাদের কথা মেনে নিবে। পুলিশওয়ালা ভাই ধার্মিক মানুষ, মই মনের মধ্যে আর চিন্তা না রাখিয়া ঘোড়া থেকে নামাইয়া যখন জানাজার ব্যবস্থা করে দিলেন, জানাজা শেষ হয়ে গেল। এখন যখন বলল আমি চলে যাব, বলে না না, আপনি এখনো যাইতে পারবেন না, কারণ আমরা তো দাফনের ব্যবস্থাও ঠিক মতন করে রাখছি, কিন্তু দাফন করার মতো যোগ্যতা আমাদের হয় নাই। সুন্নত তরিকা অনুযায়ী কেমনে দাফন করতে হয় আমরা এটাও জানি না। যখন বলা আরম্ভ করলো, আপনি দাফন কার্যের মধ্যে শরীক হইয়া এই লোকটাকে দাফন করিয়া তারপর আপনি আপনার কাজের মধ্যে চলে যাবেন। ওই পুলিশওয়ালা ভাই তাদের আবদার শুনিয়া আর না করতে পারলো না। পুলিশওয়ালা ভাইটা কবরের মধ্যে নামাইয়া ওই কোরআন প্রেমিকটাকে যখন শুয়াইয়া দিলেন, কোরআন প্রেমিকটাকে শুয়াইয়া সুন্নত তরিকায় কবর দিয়া যখন পুলিশটা চলে গেলেন, পুলিশটা যখন ওই ম্যানেজার ওই পদের মধ্যে যোগ দিবে, যখন সে তার অফিসিয়াল কার্যের মধ্যে যাবে, অফিসিয়াল কাজ যারা করে তাদের একটা কার্ড থাকে, কি থাকে না? কথা বলেন না কেন? একটা কার্ড থাকে, ওই কার্ডটা দেখালে তাহলে অফিসের মধ্যে ঢোকা যায়, নচেত ঢোকা যায় না। এজন্য যখন ওই অফিসার, ওই পুলিশ যখন অফিসারের রুমের মধ্যে যাবে, সামনে দারোয়ান দাঁড়ায় আছে, বলে পুলিশ তুমি এত দেরি করলা কেন? আবার তোমার কার্ড কই? কার্ড দেখাও, তাহলে তোমাকে আমি ভিতরে ঢুকতে দেব। ওই পুলিশ তাকায়া দেখে ওই তার ওই জুব্বার পকেটের মধ্যে তার কার্ডটা খুঁজে পায় না। কার্ড গেল কোথায়? হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা চলে আসলো, তাহলে বোধহয় এই কার্ডটা মনে হয় আমি যে ওই কবরে কোরআন প্রেমিককে যখন দাফন করতে গিয়েছিলাম, আমি যখন উপর হয়েছিলাম, তখন ওই কার্ডটা মনে হয় এখান থেকে ওই কবরের মধ্যে পড়ে গিয়েছে। এই কার্ড ছাড়া অফিসিয়াল কাজ করতে পারবো না, এই কার্ড ছাড়া আমি ওই অফিসেও ঢুকতে পারবো না। ওই পুলিশ বলে দারোয়ান দাঁড়াও দাঁড়াও, আমি কার্ডটা যায় নিয়ে আসবো, যেহেতু বেশিক্ষণ সময় হয় নাই, দাঁড়াও দেখি আমি কার্ডটাকে ম্যানেজ করতে পারি কিনা। ওই পুলিশওয়ালা ওই দৌড়ে গিয়া ওই এলাকার মানুষের মাঝে সবাইকে ডাকা আরম্ভ করলেন, ও এলাকার মানুষেরা এদিকে আসো, এদিকে আসো। একটু আগে যে আমি এই কোরআন প্রেমিক তোমাদের এই ভাইয়ের জানাজার দাফন কাফনের ব্যবস্থা করলাম, আমি যখন কবরের মধ্যে নেমেছি, ওই কবরে নামার পরে মনে হয় কবরের মধ্যে আমার অফিসিয়াল কার্ডটা পড়ে গেছে। এখন কি করা যায়? এই অফিসিয়াল কার্ড ছাড়া আমি তো ঢুকতেও পারবো না অফিসের মধ্যে। এলাকার মানুষ বলে দাফনের ব্যবস্থা হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, এখন আপনি কার্ড কিভাবে বের করবেন? বলে অসুবিধা নাই, অসুবিধা নাই, যেহেতু বেশিক্ষণ সময় হয় নাই, আমি কবরটাকে খুঁড়ে তাহলে ওই কার্ডটাকে নিয়ে অফিসিয়াল কাজের মধ্যে যাব। এলাকার লোকেরা বলে আপনি বিপদের সময়ে জানাজার ব্যবস্থা করেছেন, জানাজা আপনি নিজেই পড়িয়েছেন, দাফন কাফনের ব্যবস্থা আপনি নিজেই করিয়েছেন, যান যান, আপনাকে পরিপূর্ণ অনুমতি দিয়া দিলাম। ওই পুলিশওয়ালা অফিসিয়াল ওই কার্ড আনার জন্য যখন কবর করতে আরম্ভ করলো, ওই কবরের মধ্যে একটু ঘোরার পর ওই কবরের মধ্যে এমন এক দৃশ্য দেখতে পেল, ওই পুলিশওয়ালা লাফ দিয়ে আল্লাহু আকবার বলে উঠল। এক
একবার শুধু বলে নাই, দুইবার তিনবার আল্লাহু আকবার বলে লাফ দিয়া দাঁড়ায় গেল। ওই পুলিশওয়ালা কাঠ আনবে দূরের কথা, পুরা কবরটাকে মাটি দিয়ে আবার ভরাট করিয়া ওই পুলিশওয়ালা এলাকার লোকদেরকে ডাকা আরম্ভ করলো। ওরে এলাকার লোকেরা শুনো, তোমরা আমাকে জানাইয়া দাও, এই কোরআন প্রেমিক এই যে আমি দাফন কাফনের ব্যবস্থা করলাম, এই লোকের পরিবারের মধ্যে কেউ আছে কিনা, তাদেরকে আমি তাদের একজনের পরিচয় দাও, তাদের কাছে যাইয়া আমি জানবো এই লোকটা দুনিয়াতে থাকতে কি আমল করেছে, এই লোকটা দুনিয়াতে থাকতে কি নেক আমল আর কি গুনাহ এই লোকটা করেছে। বলে আছে একজন, এই কোরআন প্রেমিকের একটা মেয়ে আছে, মেয়ের কাছে যান, পর্দার আড়ালের মধ্যে গিয়া ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, মামুনি আমাকে একটু জানায়া দাও তোমার বাবা ওই 2 দিন 3 দিন আগে যখন তোমার বাবাটা দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল, 1 সপ্তাহ আগেও জীবিত অবস্থায় ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তোমার বাবা মৃত্যুবরণ করে, এখন কবরের মধ্যে আছে, তুমি আমাকে জানাইয়া দাও কবরে যাওয়ার আগে তোমার বাবা কি এমন আমল করেছে, তোমার বাবা কি করেছে। তোমার বাবার কবরে আমি যা দেখলাম তা আমি বিশ্বাসও করতে পারি নাই, এত সুন্দর কবরের সুভ্রান্ত কঠিন কালেও হতে পারে না। ওই কোরআন প্রেমিকের মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলা আরম্ভ করে, ও আমার বাবার জানাজা পড়ানেওয়ালা পুলিশ, আমার বাবা কোরআন পড়তে জানতো না, কোরআন ঠিক মতন কিছু করতেও জানতো না, কোরআন দ্বারা জিন্দেগিও গঠন ঠিক মতন করতে পারে নাই, তবে শেষ বয়সে আইসা এই আমার বাবা ওই চিন্তা ভাবনা করে দেখলো এই কোরআনটা আল্লাহ পাকের বাত, এই কোরআনটা আল্লাহ পাকের কালাম, এই কোরআনটাই হচ্ছে আল্লাহ তাআলার কথা। আমি দেখতাম আমার বাবা ওই কোরআনের নুসখা আর কবিতা আইনা আমার বাবা বারবার ওই কোরআনটাকে ধরে বলতো, এ মাওলা কা বাত है, ये अल्लाह का कलाम है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है। আমি এতটুকুই আমার বাবাকে বলতে শুনতাম। এভাবে বলার পরে পুলিশওয়ালা পরিপূর্ণভাবে বুঝে গেল। পুলিশওয়ালা চিৎকার দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ, আমি এতদিন পর্যন্ত অফিসিয়াল কার্ডের জন্য আমি পুলিশের চাকরি করতাম, আমি কত কাজ করে অনেক ধন সম্পদের মালিক হতাম। আসলে এই দুনিয়াটা আসলে কিছুই না, এই সাধারণ গামছা বিক্রেতা কোরআনটাকে মহাব্বত করার কারণে, এই গামছা বিক্রেতার কোরআন মহাব্বত করার কারণে গামছা বিক্রেতার কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ। আমি পুলিশ হইতে পারি যদি আমি আল্লাহকে ঠিক মতন মানতে না পারি, আমি পুলিশ হইতে পারি যদি আমি আমার নবীর সুন্নতের ইত্তিবা করতে না পারি, আমি পুলিশ হইতে পারি যদি আমি আমার কোরআনকে ঠিক মতন আঁকড়ে ধরতে না পারি। তাহলে আমি যতই টাকা পয়সা হলা হই না কেন, তাহলে আমি যতই আমার নেতৃত্ব থাকুক না কেন, ওই কবর আমার সাথে কশিন কালো ভালো আচরণ করবে না। তোমরা সাক্ষী থাকো, আমি এই কোরআনকে আমার জিন্দেগির জন্য আপন বানায় নিলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইলো। সুতরাং কোরআন প্রেমিকের দাম আছে না নাই? ওই গামছা বিক্রেতা যদি সাধারণ একটা কোরআনের সাথে মোহাব্বত লাগানোর কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানাতে পারে, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ যদি থাকে, এই ঈমান যদি বান্দা অন্তরের মধ্যে থাকে, তাহলে আজকের এই মাহফিল থেকে তালিম নেওয়া লাগবে। 1 নম্বরে আল্লাহর ইত্তিবা পরিপূর্ণ করব, 2 নম্বরে নবীর সুন্নতের ইত্তিবাও ঠিক মতন করব। আল্লাহর ইত্তিবা তো করতে পারবো না, তাহলে আল্লাহর কালাম কোরআনটাকে পরিপূর্ণ ধরব, এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা পরিচালনা করব, নবীর সুন্নতের কোনো আমলি আর বাদ দিব না। কোরআন প্রেমিকদেরকে মহাব্বত করব, নিজে কোরআন
কোরআন প্রেমিক হওয়ার চেষ্টা করব। এই বরকতের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে বান্দা যদি এই কথাগুলোর উপরে শুধু খাঁটি আমল করার নিয়ত হয়, দুটো হাত আমার মালিককে দেখায়া দাও। ওরে দয়ার মালিক, টেকনাফের এই জমিনের মধ্যে তাকায়া দেখেন রে আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশের এক প্রান্তের নাম টেকনাফ। এই টেকনাফের পরে আর এই যত এই যে বিশাল নদী আর সমুদ্র রে আল্লাহ, আয় আল্লাহ, এই টেকনাফের লোকেরা আয় আল্লাহ অনেক সহজ সরল মানুষ, আয় আল্লাহ তোমাকে চিনার জন্য অনেকে হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গড়ার জন্য হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ রহমাতুল্লিল আলামিনের সুন্নতের ইত্তিবা করার জন্য হাত তুলেছে। কোরআন প্রেমিকদেরকে মোহাব্বত করবে বলে হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ কোরআনওয়ালা প্রেমিকদেরকে নিজেও প্রেমিক হওয়ার চেষ্টা করবে, আবার প্রেমিকদেরকে যেখানেই পাবে মোহাব্বত করবে, এই আশা নিয়ে হাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ প্রত্যেকের হাত নবীজির উসিলায় তুমি কবুল করে নাও, আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।